দর্শক, বগুড়ায় গৃহবধূ হত্যার পর ফ্রিজে রেখে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আসামিদের রিমান্ড শুনানি চলছে। এ বিষয়ে আরো জানবো আমরা আমার সহকর্মী মেহেরুল সুজনের কাছ থেকে। সুজন, কেউ কি ১৪৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে কিনা সে ব্যাপারে জানাবেন এবং কি জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। কিছুক্ষণ আগে দুপচাচিয়া থানা থেকে এই আলোচিত হত্যাকাণ্ড অর্থাৎ সালমা হত্যাকাণ্ডের যে দুজন আসামি, প্রধান তিনজন আসামির দুজন মাবিয়া সুলতানা এবং সুমন চন্দ্র রবি দাস, তাদেরকে কিন্তু আজকে ৪টার কিছু পরে অর্থাৎ 4:30 নাগাদ তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে। তারা 2 দিনের রিমান্ডে ছিলেন, 2 দিন করে রিমান্ডে ছিলেন এবং পুলিশ প্রাথমিকভাবে অর্থাৎ গত শুক্রবার গণমাধ্যম সহ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছিলেন যে এই 3 জন আসামি অর্থাৎ মাবিয়া সুলতানা এবং এর সঙ্গে সুমন চন্দ্র রবি দাস এবং আরেকজন মুসলিম, তারা 3 জন কিন্তু প্রাথমিকভাবে পুলিশের কাছে এই হত্যাকাণ্ডের কথা তারা স্বীকার করেছেন। পরবর্তীতে শুধুমাত্র মুসলিম গত শুক্রবার 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতের কাছে। আর আজকে যে দুজনকে আনা হয়েছে রিমান্ডে, তাদের জিজ্ঞাসাবাদ ছিল। পুলিশ কর্মকর্তাদের কাছে আমরা জানার চেষ্টা করছিলাম যে তারাও আজকে 164 ধারায় জবানবন্দি দেবেন কিনা। তবে এখনো যেহেতু তারা আদালতে রয়েছেন এবং বিচারক আমাদের বগুড়ার যেটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে কিন্তু হয়েছে। এখন পরবর্তী প্রক্রিয়া যেটি পুলিশ কর্মকর্তারা আমাদেরকে বলছেন, তারা যদি বিচারকের সামনে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি না হন সেক্ষেত্রে তারা আবারও জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডের আবেদন করবেন। আর যদি তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তাহলে সেই জবানবন্দিটিও কিন্তু রেকর্ড করা হবে। অন্যদিকে এই মামলায় আলোচিত এই মামলায় এই উম্মে সালমা যিনি নিহত গৃহবধূ, তার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান, যাকে কিন্তু পুলিশ র্যাব আটক করেছিল এবং পরবর্তীতে তাকে মায়ের হত্যাকারী হিসেবে কিন্তু 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই সাদ কিন্তু এখনো কারাগারে রয়েছেন এবং আমরা যে বিষয়ে আদালতের কাছে আজকে যতটুকু আমরা জানতে পেরেছি যে পুলিশ কিন্তু এখন পর্যন্ত তারা যে বিষয়টি তারা চেষ্টা করছেন, সাদকে তারা আদালতে হাজির করতে চান এবং তার যে মামলায় সংশ্লিষ্টতা নেই সেটি তারা আদালতের সামনে আসলে জানাতে কিন্তু আজকে এখানে চলছে। সুজন, ধন্যবাদ আপনাকে।